আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন আগে আমাদের এই পেঁপের জমির মধ্যে যে ধনিয়া বীজগুলো বপন করেছিলাম, আলহামদুলিল্লাহ সেই বীজগুলো থেকে অনেক ধনিয়া গাছ হয়েছে। আনুমানিক ৭৫ থেকে ৮০% ধনিয়া বীজগুলো জার্মিনেশন হয়েছে। তো আমাদের এই ধনিয়া গাছগুলোকে আমরা কিভাবে দ্রুত বড় করে তুলি এবং কিভাবে আমরা এর পরিচর্যা করি এবং কি কি সার প্রয়োগ করি, কি কি কীটনাশক স্প্রে করি, সমস্ত কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ধনিয়া মূলত শীতকালীন একটি ফসল। তবে এটিকে আমরা ধনিয়া পাতা বিক্রি করার জন্য বা ধনিয়া গাছ বিক্রি করার জন্য চাষ করেছি, যে পাতাগুলো আপনার তরকারিকে আরো সুস্বাদু করে তুলবে। তো যাই হোক, যারা এই সময়টাতে ধনিয়া চাষ করেছেন তারাই শুধু জানেন এই সময়টাতে ধনিয়া চাষ করাটা কতটা কষ্টসাধ্য ব্যাপার। যারা পলি হাউসে ধনিয়াগুলো চাষ করে থাকেন তাদের সাবজেক্ট আলাদা, তবে যারা খোলামেলা আকাশের নিচে এই ধনিয়া চাষ করেছেন তারাই শুধু জানেন এই ধনিয়া গাছগুলোকে এই সময় টিকিয়ে রাখাটা কতটা কষ্টসাধ্য একটা ব্যাপার। ধনিয়া গাছগুলো দুইটা আবহাওয়া একদমই সহ্য করতে পারে না। একটি অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্ত রোদ, এবং দ্বিতীয়টি অতিরিক্ত বৃষ্টিপাত। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সময়টাতে ধনিয়া চাষ করাটা কতটা কষ্টসাধ্য একটা ব্যাপার। এবার আপনাদেরকে বলবো ধনিয়া গাছগুলোকে কিভাবে দ্রুত বড় করা যায়। আপনারা সকলেই জানেন ফসলের মধ্যে আগাছা থাকলে ফসলগুলো তেমন দ্রুত বড় হতে পারে না, এবং আপনি যদি কোনো সার প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই সারগুলো অর্ধেকটাই খেয়ে ফেলবে আগাছায়, এবং আপনি যদি আগাছাগুলি পরিষ্কার না করেন তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণও বেড়ে যাবে। এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা আপনাদের ফসলি জমি থেকে আগাছাগুলি উঠিয়ে ফেলবেন। তো ধনিয়া গাছগুলো যখন 2 থেকে 3 পাতা হয়ে যাবে, এরপর জমি থেকে ভালোভাবে আগাছাগুলি পরিষ্কার করে এরপর আপনারা দিবেন ইউরিয়া, ডিআইবি এবং সালফার। আমরা এই সারগুলোই দিয়ে থাকি, এজন্য আমি আপনাদেরকে এই সারগুলোই দিতে বলছি। আমি যা প্রয়োগ করে থাকি এইগুলোই আমি আপনাদেরকে বলার চেষ্টা করি ইনশাল্লাহ। সারগুলো একসঙ্গে প্রয়োগের পর সেচ দিতে হবে। মাটিগুলো যদি অতিরিক্ত ভেজা থাকে তাহলে সেচ দেওয়ার দরকার নেই, এবং মাটিগুলো শুকনো থাকলে অবশ্যই সেচ দিতে হবে। এবার আসি কীটনাশক স্প্রেতে। ধনিয়া গাছগুলোতে তেমন বেশি কীটনাশক স্প্রে করতে হয় না, তবে যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে এই পোকা দমনের জন্য আপনারা দিতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক। এবং ধনিয়া গাছগুলোতে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে ছত্রাকনাশক হিসেবে আপনারা দিতে পারেন কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ম্যানসার, বা এই দুটি গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক। তবে এর মধ্যে একটি কথা রয়েছে, এই ধনিয়া গাছগুলো যেহেতু মানুষ বিভিন্নভাবে খেয়ে থাকে, এজন্যই ধনিয়া গাছগুলো হারভেস্টের 10 থেকে 15 দিন আগ পর্যন্ত বা এর মধ্যে কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং আমাদের এই ধনিয়া গাছগুলোতে বা আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কখন কি পরিচর্যা করি, কখন কি সার প্রয়োগ করি, কখন কি কীটনাশক স্প্রে করি, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।